মকর সংক্রান্তিতে লক্ষাধিক মানুষ গঙ্গাসাগরে যান স্নান করতে, কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে একটি গল্প। গল্পটি এরকম যে সাগর বলে একজন রাজা ছিল, তার ছিল 60,000 পুত্র এবং সাগর ছিল বিশাল শক্তিশালী এক রাজা। তিনি তার 100তম অশ্বমেধ যজ্ঞ শুরু করেন এবং ইন্দ্র ভাবেন যে 100তম অশ্বমেধ যজ্ঞ যদি তিনি সম্পন্ন করে ফেলেন তাহলে তিনি স্বর্গ মর্তের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে উঠবেন, এবং সেই ভয়ে 100তম অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটি ছিল তাকে তিনি কপিল মুনি আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। কপিল মুনি কিন্তু এই ঘটনা জানতেন না এবং তার 60,000 পুত্র পরের দিন খুঁজতে খুঁজতে যখন এই ঘোড়াটিকে পান কপিল মুনি আশ্রমের কাছে গিয়ে, তখন তারা কপিল মুনিকে যা ইচ্ছা তাই ভাবে অপমান করেন এবং অপমান, চোর এরকম অপবাদ শুনে কপিল মুনি তাদেরকে অভিশাপ দেন যে তোমরা আমার চোখের আগুনে কিন্তু ভস্ম হয়ে যাবে, এবং সত্যিই তাই, তারা 60,000 পুত্র সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। বহুদিন পরে এই সাগর রাজার একজন উত্তরসূরি ছিলেন ভাগীরথ, যার নাম। ভাগীরথ ভাবেন যে আমার পূর্বপুরুষদের জল দেওয়া উচিত, আমার পূর্বপুরুষদের তো আত্মার মুক্তিই হয়নি। তিনি বসেন শিবের উপাসনায়, মা গঙ্গার উপাসনায়। তিনি কঠোর তপস্যার পরে শিব প্রসন্ন হয়ে বলেন যে কি চাই। বলে যে এরকম এক জায়গা রয়েছে যে যেখানটাতে তার পূর্বপুরুষের আত্মার মুক্তি হয়নি। বলে ঠিক আছে, মা গঙ্গাকে তিনি আদেশ দেন, তিনি সেখানে প্রবাহ। ভাগীরথ আগে আগে চলতে থাকেন, পিছনে পিছনে মা গঙ্গা, এবং গঙ্গাসাগর হচ্ছে সেই জায়গা যেখানে সাগরের সাথে মা গঙ্গা এসে মিলিত হয়, এবং তখন সেই রাজা সাগরে 60,000 পুত্র তাদের আত্মার মুক্তি হয়। ঠিক সেই জায়গা থেকেই, সেই মুক্তির খোঁজেই কিন্তু প্রতি বছর লাখ লাখ মানুষ গঙ্গাসাগরে গিয়ে মহাস্নানটি কিন্তু সেরে আসেন মোক্ষ প্রাপ্তির জন্যই। আপনি এই গল্পটি আপনি আপনার ভাই, বন্ধু এবং নতুন জেনারেশনের সবার মধ্যে ছড়িয়ে দিন আর বলুন হর হর মহাদেব, হ্যাপি মকর সংক্রান্তি।